আরে কাঁদতেছো কেন? ভাই, আপনি আমাকে মাফ করে দেন, আমি এসব করতে পারবো না। আরে সব ঠিক হয়ে যাবে, প্রথম প্রথম না, তোমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। আপনি আমাকে মাফ করে দেন ভাই। কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। বুঝছো? কোনো সমস্যা নেই, উঠো উঠো। তুই তুই এখানে কেন? আমার তো একই প্রশ্ন, তুই এখানে কেন? আমি তো আসছি আমার ভাগ্যের নির্মম পরিহাসে, কিন্তু তুই এখানে কেন? তো তোর কি মনে হয় আমি কি এখানে শখে আসছি? তোর ওই কালনাগিনী বউ আমাকে। কি যে বলো তুমি। বুঝছি আর বলতে হবে না। তবে এখন কিন্তু তুমি আমার খোঁজ খবর একটু কমই রাখো। কি বলো জান তুমি? আমি তো সারাক্ষণ তোমার আশেপাশে টিকটিকির মতো ঘোরাফেরা করি আর শুধু সুযোগ খুঁজি যে কখন তোমার কাছে আসবো, কখন তোমাকে আলতো করে এভাবে ছুঁয়ে দিব। হয়েছে, আর রোমান্টিকতা করতে হবে না। এখন কাজের প্ল্যানিং করো, কিভাবে কি করা যায়। প্ল্যানিং? আমি তোমার সামনে আসলে না সব কিছু গুলিয়ে ফেলি। তোমার চোখের দিকে তাকালে পৃথিবীর সব কিছু ভুলে যায়। কি ইচ্ছে করে জানো? তোমাকে জড়িয়ে ধরে তোমার বুকে ঘুমিয়ে থাকি। ভাবি, ছি 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 ভাবি, তুমি শেষ পর্যন্ত এই করতেছো? আমার ভাই এত কষ্ট করে বাইরে থেকে তোমাকে মাসে মাসে টাকা পাঠায় তোমাকে একটু ভালো রাখার জন্য, আর তুমি কি না? ছি ভাবি ছি। এত ছি করবি না, শুধু টাকা দিলে হয়, আর কিছু লাগে না। আর বেশি ছি করবি তো খবর করে দিবেন তো। তুমি আমার কি খবর করবা? আমি তোমার খবর করব। আমি আজকে ভাইকে কল দিয়ে তোমাদের এই কুকর্মের কথা বলতেছি। দাঁড়াও। কি তুই আমার প্রকৃতির কথা তো ভাইয়ের কাছে ফোন দিবি? তারা তোর ব্যবস্থা খাও তো। আমাকে ছাড়ো। ভাই রে, সেই রাতের পর তপন আর ভাবি মিলে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। এরপর থেকে আমি এই দোজখখানার মধ্যে মনে হয় বন্দি আছি। কিন্তু ভাই, তুই এখানে কেন? তুই তো এরকম না। ওই যে বললাম, ভাগ্যের নির্মম পরিহাসে। তবে জয়নাল এখানে নিয়ে এসে খুব ভালো কাজই করেছে। তা না হলে তো তোকে আমি দেখতে পেতাম না যে তুই এই জায়গাটা আছিস। আমি বাড়িতে ঢুকে কাউকে না পেয়ে আমি একেবারে পাথর হয়ে গেছিলাম। তারপর দেখ, এভাবে আর কতদিন ভাববি? এবার একটু অন্য চিন্তা কর। দেখ, আমার না খুব খারাপ লাগে। বিদেশ থেকে কত পরিশ্রম করে টাকা পাঠিয়েছি ওদেরকে সুখী করার জন্য, আর ওই একটা বারও আমার কথা ভাবলো না। শোন, আরে যারা নাই তাদের কথা ভেবে ভেবে নিজের জীবনটা এভাবে নষ্ট করার কি দরকার আছে? তোর কিসের অভাব আছে? আর এই পৃথিবীতে যার টাকা পয়সার অভাব নাই, আর কিসের অভাব আছে বল? অভাব আছে, আমার অভাব আছে। আমার অভাবটা হচ্ছে বোনের। কিন্তু বিশ্বাস কর, আমার বোন যে আমার সাথে বেইমানি করবে এটা না আমি সবটাও ভাবতে পারি। শোন, শুধু শুধু কেঁদে এভাবে নিজেকে শেষ করিস না। তার থেকে আমার সাথে চল, তোর অনেক ভালো লাগবে। কোথায় যাবো? আরে চল না বেটা, দেখ কোথায় যায়। আয় আরে আয় না, আমার আয়। ভালো লাগছে না। ভাইয়া রে, আমরা কেউ এখানে ইচ্ছাকৃতভাবে আসি নাই। নিয়তি আমাদেরকে এখানে নিয়ে আসছে। বোন, তোরে এখানে কেউ আটকে রাখতে পারবে না, কেউ না। আমি তোরে এখান থেকে নিয়ে যাবো। চল চল আমার সাথে, চল চল আমার সাথে।